সাধু সন্ন্যাসীরা জল পাচ্ছেন না খেতে। গঙ্গাসাগরের মতো অনুষ্ঠানে যাওয়ার জন্য বাবুঘাটে যখন সাধু সন্ন্যাসীরা ক্যাম্প করেন, তখন তাদের ক্যাম্পে পাথর ছুঁড়ে মারা হয়, প্রশাসন কিচ্ছু করে না। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের তোষণ করে করে এমন জায়গায় পৌঁছে গিয়েছেন যে হিন্দু ধর্মের বিরুদ্ধে চলে গিয়ে গঙ্গাসাগরের মতো অনুষ্ঠানকে এত বড় একটা অব্যবস্থার উৎসবে পরিণত করেছেন। বলুন কাসেম ভাই। কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। এই প্রবাদ বাক্যটি গঙ্গাসাগরের শ্রেষ্ঠত্ব তুলে ধরে। এটি যে তীর্থর থেকে অন্য তীর্থ আলাদা। এই তীর্থে একবার গেলে তার পুণ্যতা অনেক হয়, পুণ্যতার আমরা ফল পাই। পৌরাণিক মতে রাজা সগরের আখ্যান, পুরাণ মতে তিনি রাজা সগরকে তিনি তার 60,000 পুত্রকে অভিশাপ দিয়েছিলেন। তো এই অভিশাপ দেওয়ার পরে তারা আত্মহারা হয়ে গেছিলেন। এটা মানুষদা খুব ভালো বলতে পারবেন, যেহেতু ইতিহাসের গবেষক। ভগীরথী দেবী মত্তে এসে তাদের আত্মার মুক্তি ঘটান। গঙ্গা সাগরের মিলনের মধ্যিখানি গঙ্গাসাগর, এই মেলাটি হয় প্রত্যেক বছরে হয়। লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এখানে পুণ্য স্থান করতে আসেন। কিন্তু বাবুঘাটে বিভিন্ন রাজ্য থেকে সাধু সন্ত যারা এখানে এসছেন, আছেন বা যাবেন কালকের মকর সংক্রান্তি পুণ্য স্থান করতে, ঠিক আছে, চরম অবাবস্থা। তাদের মাথার উপরে এই কনকনে শীতের ঠান্ডায় তাদের মাথার উপরে কোনো আচ্ছাদন নেই, কোনো ছাউনি নেই, ঠিকমতো পানীয় জলের ব্যবস্থা নেই। ঠিক এইবার মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে হজ হাউস করতে পারেন নিউ টাউনে, কৈখালিতে। তাহলে কেন গঙ্গাসাগরের এই লক্ষ লক্ষ পুণ্যার্থী সাধু সন্ত যারা পুণ্য অর্জন করার জন্য গঙ্গাসাগরে স্নান করতে যায়, তাদের জন্য কেন এরকম গঙ্গাসাগর হাউস হবে না? তাহলে এক যাত্রায় পৃথক ফল হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ এবং তুষ্টিকরণের রাজনীতি করে যেভাবে ভাগাভাগি করেছে, পশ্চিমবাংলায় কিন্তু এই বিভেদ দূরত্ব কিন্তু ছিল না। আমরা একদিন দেখতাম দিনের বেলা মহরমের তাজিয়া যাচ্ছে, সন্ধ্যাবেলা দুর্গা ঠাকুরের বিসর্জনের শোভাযাত্রা যাচ্ছে। আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেখেছি সরস্বতী বন্দনা, সরস্বতী পুজো হচ্ছে। আজকের আমরা অবাক, 14 বছরের মমতা ব্যানার্জি এই হিজাব টেনে ঘোমটা টেনে আমাদের চোর ডাকাত গুন্ডা মোস্তান বানিয়েছে। নির্বাচন এলে আমাদের দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য মমতা ব্যানার্জি আমাদের দিয়েই অন্য ধর্মের মানুষের কাছে আমাদেরকে কলঙ্কিত করেন। আজকের পশ্চিমবাংলায় হিন্দু ধর্মের প্রতি মমতা ব্যানার্জির এত অনীহা কেন? হিন্দু কৃষ্টি কালচার সংস্কৃতির প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত আক্রোশ কেন? সনাতনী ভাইরা আমরা তো একে অপরের পরিপূরক। আজকে আমার রাজ্যে পিজন ভ্যানে মা কালীকে নিয়ে যেতে হয়, আমার রাজ্যে তুলসী তলায় তুলসী মন্দির ভেঙে দেওয়া হয়, আমার রাজ্যে ওয়াকাফের আন্দোলনের নামে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন হতে হয়, কুপিয়ে কুপিয়ে খুন হতে হয়। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে কি কয়লার কেলেঙ্কারির ফাইল ছিল, সেই ফাইল আনার সময় পায়। আর ধর্মে হিন্দু হওয়া দুজন ভাই খুন হলেন, যারা প্রকাশ্য কুপিয়ে কুপিয়ে খুন করলেন, তাদের পরিবারের কাছে একটু ন্যূনতম সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিলেন না? তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আমার মুখ্যমন্ত্রী, আপনার মুখ্যমন্ত্রী, তিনি আমাদের সেবক। তার কাছে তো আমরা অনেক কিছু আশা করতে পারি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ব্যক্তিত্ব ছাড়া, নিজের ছাড়া আর কিছু বোঝেন না। তিনি মুখ্যমন্ত্রী থাকবেন, তার ভাইপোর আগামী দিনের প্রজন্মের কাছে তুলে ধরবেন। মমতা ব্যানার্জি এটা নিয়ে ব্যস্ত। মমতা ব্যানার্জি খেলা মেলা, এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন যে আমার কাছে তো মাইনরিটি ভোট ফিক্স আছে, মুসলিমরা আমাদের ভোট দেয়। এই মুসলিম ভোটটাকে আমরা সুরক্ষিত যেমন রেখেছি, ঠিক হিন্দু ভাইদের তোষণ করতে হবে, হিন্দু ভাইদের করতে হবে। ভাই আমার দুটো প্রশ্ন আছে। দীর্ঘদিন কি পুজো হতো না দিদি? দুর্গা মন্দিরের পুজো কি হতো না? দুর্গা পুজো এখানে রাজ্যে হতো না? হিন্দু ভাইরা তাদের নিজেদের উদ্যোগে করতেন। তিনি সেখানে অনুদান দিচ্ছেন, কখনো বলছেন জগন্নাথ ধাম করছেন, কখনো দুর্গাঙ্গন করছেন, কখনো তিনি মহাকাল তৈরি করছেন। আমার সনাতনী রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী হিন্দু ভাইরা বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ন্যায় এই বাংলা থেকে কাসেমদা আমি একটা মুক্তি চাইছেন। কাসেমদা আমি সুকান্ত মজুমদারের একটা বাইট শোনাচ্ছি। সুকান্ত মজুমদার আজকে বলেছেন, কি বলেছেন তিনি? একটু আগে প্রশ্ন করছিলাম, এ রাজ্যে যদি হজ হাউস থাকতে পারে তাহলে এ রাজ্যে গঙ্গাসাগরের জন্য আলাদা ফেসিলিটি কেন থাকবে না? হিন্দুরা কি করবে?
হিন্দুরা হিন্দুদের যাওয়ার জায়গা নেই, এটা হিন্দুদের দেশ নয়, এটা হিন্দুদের রাজ্য নয়, এ রাজ্যে হিন্দুদের কুপিয়ে খুন হতে হবে আর গঙ্গাসাগরের মতো তীর্থে বেসিক ফ্যাসিলিটি থাকবে না, এটা লজ্জার বিষয়। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। এই অব্যবস্থা তো আমি বিগত বেশ কয়েক বছর ধরে দেখছি। আমি লাস্ট সম্ভবত 3-4 বছর লাগাতার প্রতি বছর আমি বাবুঘাটে যাই। এবার আমার যাওয়া সম্ভব হয়নি এখনো পর্যন্ত। প্রত্যেকবারই আমি গিয়ে দেখেছি অব্যবস্থা থাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই রাজ্যে হজ হাউস করা যতটা সহজ, যতটা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন পাওয়া যায়, গঙ্গাসাগর হাউসের ক্ষেত্রে কিন্তু ততটা সমর্থন বা ততটা উদ্যোগ কিন্তু পাওয়া যায় না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।